বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 2025 সালের 1 তারিখ। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো প্রথম বছরের প্রথম দিনটা আমরা একটু কথা বলছিলাম গুগল বিজনেস প্রোফাইল নিয়ে। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই দিনে আমরা গুগল বিজনেস প্রোফাইল একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। আমি চেষ্টা করব আপনাদের সামনে ভেরিফিকেশন কমপ্লিট করার। আমি জানি না কি হতে পারে। সো আমি জাস্ট আপনাদের যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম, ওই যে কার ওয়াশ সার্ভিস নিয়ে যদি মাল্টিপল লোকেশন হয় আপনার বিজনেসের, ডেফিনেটলি আপনি মাল্টিপল লোকেশন ভেরিফিকেশন করবেন, আলাদা আলাদা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন। তো আমি রাইট এক্সাম্পলটা আমার নিজের সাথেই দিতে চাচ্ছি। আমি জানি না এটা ভেরিফাই করতে পারবো কিনা। তো দেখেন, আমি তো আমার যে ওয়েবসাইটটা আপনারা সবাই জানেন, হ্যাঁ। তো এখানে জাস্ট ঢাকায় আমি যখন ছিলাম অথবা এখন যখন যাই, আমার ওখানে একটা বিজনেস প্রোফাইল আমার ভেরিফাই করা আছে, রাইট? এই যে এই লোকেশনে আপনারা সবাই আমাকে আমার যে বিজনেস প্রোফাইল, সেখানে হয়তোবা সবাই রিভিউ দিয়েছেন। 92 রিভিউ আছে, ডেফিনেটলি আপনারাই দিয়েছেন। এখানে আমার একটা বিজনেস প্রোফাইল লোকেট করা আছে। এখন এই মুহূর্তে আমি আমার জেলা শহরে আছি, আই মিন সাতক্ষীরায় বাড়ি। তো আমি দেখেন নতুন একটা পেজ ক্রিয়েট করেছি, অর্গানিক এসইও এক্সপার্ট ইন সাতক্ষীরা এই নামে। ঠিক আছে, জাস্ট সিম্পলি আপনাদের বোঝানোর জন্য একটা ছোট একটা পেজ তৈরি করেছি। এবং আমি এই পেজের কিন্তু আলাদা একটা ইউআরএল আছে। মনে করেন আমি তো এসইও সার্ভিস দিই, তো আমি সার্ভিস দিচ্ছি সাতক্ষীরা দিচ্ছি, ঢাকায় দিচ্ছি, খুলনায় দিতে পারি। সো আলাদা আলাদা যদি ব্রাঞ্চ আমি ক্রিয়েট করি, লাইক দ্যাট ব্রাঞ্চ, যদিও আমি ওরকম অফিস মডেলে এখন না যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অফিস আছে, কিন্তু এখন তো আমি নিজের বাড়ি আছি, সো এটা ভেরিফাই করার চেষ্টা করতেই পারি। তো দেখেন ওই হিসাবে এবং ওই কোম্পানি মডেলে, ওই লোকাল বিজনেস মডেলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি সাতক্ষীরায় আমার একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা কিভাবে আমি ভেরিফাই করব। ওকে, তো আমি গুগল বিজনেস প্রোফাইলে যাব। গুগল বিজনেস প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব নতুন বছরে, যে আমরা ভেরিফাই করতে পারি কিনা, ইমেইল ভেরিফিকেশন। তো অ্যাড নিউ বিজনেস যাই, এখানে সিঙ্গেল বিজনেস আমাদের ভেরিফাই করতে হবে। তো দিস প্রোফাইল ফর অ্যানাদার বিজনেস, রাইট? ওকে। সো এখানে আমরা কি দিতে পারি? সজীব রয়। সজীব রয়। তো আমরা আচ্ছা, আমি সবসময় আপনাদেরকে বলি যে কিওয়ার্ডের সাথে এসইও এক্সপার্ট ইন মানে কিওয়ার্ডটা ইউজ করা উচিত না বিজনেস নামের সাথে। তো যেহেতু সজীব রয় নামে আমার একটা বিজনেস অলরেডি আছে, এই নামে বিজনেস ক্রিয়েট না করাটাও বেটার, তাহলে আমি নিজেই কনফিউজড হয়ে যাব পরে। তো আমি এটা করতে চাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। আমি সজীব রয় এরকম যদি করা যেতে পারে .com। ঠিক আছে, সজীবরা.com এই নামে কি আমি করার চেষ্টা করি, দেখি হয় কিনা। তো এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস হবে ডেফিনেটলি। হ্যাঁ, কারণ আমরা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দেই। দেখেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিন্তু কোথাও ক্যাটাগরি হয় না, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস হয়। দেন নেক্সট করি। নেক্সট করে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস? আপনি কি এখানে লোকেশন অ্যাড করতে যাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি লোকেশন অ্যাড করব না, যেহেতু নিজের এখানে। তবু আমি আপাতত আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি, দেখা যাক কি হয় শেষে। নেক্সট করি। এন্টার ইউর বিজনেস অ্যাড্রেস। ওকে, এখানে অ্যাড্রেস আমাদের এখানে আমি যেখানে আছি সেটা হবে আমতলা মোড়, নিয়ার গভর্নমেন্ট গভর্নমেন্ট দেন অ্যাডজাস্ট টু। ওকে, সিটি সাতক্ষীরা। এখানে কোড হবে 9400। ওকে, আমি আমার লোকেশন গুলো এখানে দিয়ে দিলাম। এখানে আপনি সুন্দরভাবে আপনার লোকেশনটা অ্যাড্রেস করবেন, ঠিক আছে? তো আমরা উম, আমি যদি এখানে স্ট্রিট অ্যাড্রেসটা আরো সুন্দরভাবে ডিফাইন করতাম, লাইক দ্যাট, এরকম।
ফোর্থ ফ্লোর, এটা হচ্ছে ব্যাস এরকম একটা ব্যাপার ছিল আমাদের, ঠিক আছে। ওকে, সো ব্যাস এটা আমরা নেক্সট করি এখন। নেক্সট করার পরে হোয়ার ইজ আর ইউর লোকেটেড, আমি কোথায় এখন আছি, তো আমি এখানে আমার লোকেশনটা একটু অ্যাডজাস্টমেন্ট করব। তো আমি একটু দেখার চেষ্টা করি আমার লোকেশনটা কোথায় আছে। এটা ডেফিনেটলি একটু টাইম লাগবে। ওকে, তো ডেফিনেটলি আমি কিন্তু এখানেই আছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে পাশাপাশি দুইটা বিল্ডিং, একটা বিল্ডিং একটু ছোট, একটা বিল্ডিং একটু বড়, আর এই ধারে আমাদের এই যে গণমুখী মাঠ আছে। তো আমি জাস্ট এটা আপনারা এখন বললে বুঝবেন না আমার লোকেশন তো না, জাস্ট এটাকে আমি ডান করলাম, ডান করলে এটাকে নেক্সট করলাম। ঠিক আছে, ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট, আমি ইয়েস দিচ্ছি আপাতত, এগুলো পরে আমি সব অফ করে দিব, কারণ আমার এখানে কাউকে ভিজিট করতে দিব না। সিলেক্টেড এরিয়া, তো আমি এখানে সাতক্ষীরা দিচ্ছি, কারণ আমার টার্গেট হচ্ছে সাতক্ষীরায় র্যাঙ্কিং করা। সো সাতক্ষীরা সদর উপজেলা নট, ওভারঅল সাতক্ষীরা, সাতক্ষীরা বাংলাদেশ দিয়ে নেক্সট করলাম। দেন এখানে আমি একটা ফোন নাম্বার দিব, যেটা হচ্ছে দেখি আমার এই ফোন নাম্বার বারবার ইউজ করা হয়েছে, চাই না এটা নিবে কিনা। ওয়েবসাইটটা, এই পেজের ইউআরএলটা দিব। ওকে, দেওয়ার পরে নেক্সট করি, দেখি ফোন নাম্বারটা নিবে কিনা, জানি না। ফোন নাম্বারটা অনেকবার ইউজ করা হয়েছে, এটা ট্রাই করে দেখি। ওকে, তো ভেরিফিকেশন প্রসেস, ইউ আর নাও ভেরিফাইড, ও মাই গড, সো অটোমেটিক ভেরিফাই হয়ে গেল। তাহলে আপনাদের আর ভেরিফিকেশন সিস্টেমটা দেখাতে পারলাম না। অ্যাড ইউর সার্ভিস, এখানে আমরা আমাদের সার্ভিসটা অ্যাড করি। কি সার্ভিস? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, এখানে একটা হাইপেন দিয়ে সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি দিয়ে দিলাম, আপাতত একটাই সার্ভিস, তাই না? ওকে, আমরা কবে ওপেন থাকে, আমি ডেফিনেটলি 24 আওয়ারই দিব এখানে, কারণ আমার তো আর ওরকম কোনো ব্যাপার না, এটা তো হোটেল রেস্টুরেন্ট না যে কেউ আমাকে নক করতে পারবে না। তো আমার র্যাঙ্কিং করাটাই মতলব, তো এটাই করার চেষ্টা করি। একটা দিন বন্ধ রাখা যায়, ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে তবু দরকার নেই, আমি ফ্রাইডেটা এমন করা যেতে পারে, ফ্রাইডেটা আমরা যদি এইভাবে দেই যে 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, দুপুর 3টা পর্যন্ত আমি দিলাম। ওকে, দেওয়ার পরে নেক্সট করি। দেন এখানে একটা বিজনেস ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা এটার জন্য কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারি আপাতত, কারণ আমি আর কি বিজনেস ডেসক্রিপশন লিখি নাই, অথবা আমরা জিমিনাই ইউজ করতে পারি, কোনো না যে কোনোটা। আমি চ্যাট জিপিটি ইউজ করি, আমি চ্যাট জিপিটিতে বেশি কমফোর্ট। সো ওকে, চ্যাট জিপিটিতে আমরা একটা আমার বায়ো লিখে নিব। ওকে, সো এটা লেখার জন্য কোথায় যাওয়া যেতে পারে, ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেই আর কি। আই এম সজীব রয়, ব্যাস এতটুকু দিচ্ছি, এত নাটক করার সময় নেই, এখন দিয়ে দিলাম। সো আই ওয়ান্ট টু রাইট এ স্মার্ট প্রোফাইল, বিজনেস প্রোফাইল ডেসক্রিপশন উইথ ইন 750 ক্যারেক্টার্স। ঠিক আছে, রাইট মি এ স্মার্ট বিজনেস description, and description must contain my final keyword, SEO expert in সাতক্ষীরা। SEO expert in সাতক্ষীরা, আমি এই কিওয়ার্ডটা আমি চাচ্ছি যে আমার ডেসক্রিপশনে অ্যাড করতে। ঠিক আছে, সো এবং আর একটা সুন্দর কিওয়ার্ড দেওয়া যেতে পারে, এসইও সার্ভিস প্রোভাইডার ইন সাতক্ষীরা।
দেখি কেমন লেখে দুটো কিওয়ার্ড। সো একটা অ্যান্ড এসইও এক্সপার্ট না, এসইও সার্ভিস প্রোভাইডার ইন সাতক্ষীরা। ওকে, সো দেখি কি লেখে। লুকিং টু টপ এসইও এক্সপার্ট ইন সাতক্ষীরা, আই এম সজীব রয়, বিটেক গ্রাজুয়েট, কম্পিউটার সায়েন্স, কুরুক্ষেত্র ইউনিভার্সিটি। আমি এখানে ইউনিভার্সিটি অ্যাড করতে চাচ্ছি না। তো ডু নট মেনশন মাই ইউনিভার্সিটি অর এডুকেশন, জাস্ট mention my expertise। দেখেন, তো লুকিং টু ট্রাস্টেড এসইও এক্সপার্ট ইন সাতক্ষীরা, আই এম সজীব ভাই উইথ ওভার 6 years এক্সপিরিয়েন্স, যা লিখছে আমি এখন আর পড়তে চাচ্ছি না। ঠিক আছে, এটা তো আমরা যখন এসইও করবো ফাইনালি, দুটো কিওয়ার্ড ইউজ করছে কিন্তু এরা, তাই না? তো আমরা ডেফিনেটলি এই কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করি। কত? 509 ক্যারেক্টার। একটু পড়ে দেখি, কারণ পরে আর উড ইউ বি এবল টু ফাইন্ড এ ট্রাস্টেড, আচ্ছা এটাও বেটার। With over, I am Shajib Roy and I have over 6, not এখন তো 8 year হয়ে যাবে, 7 years of experience in organic SEO, reliable SEO service provider in Satkira, on page technical। আম, আচ্ছা থাক, এখানে লোকাল এসইও এবং ই কমার্স এসইওটা মেনশন করার দরকার ছিল, কারণ আমি ওইগুলো নিয়ে বেশি কমফোর্ট ফিল করি। ড্র্যাগ ইউর ফটো হিয়ার। সো এই মুহূর্তে আমি ফটো দিতে চাচ্ছি না, যেহেতু ফটো স্ট্র্যাটেজি এগুলো আপনারা সবাই ভালো জানেন, এটা পরে আমি অ্যাড করে নিব, তাই না? তো আমি স্কিপ করে যাচ্ছি এই সেগমেন্ট গুলা। তো অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছি কিনা? নো, নো, কোনো অ্যাডভার্টাইজিং আমরা করতে চাচ্ছি না, এটাও স্কিপ করে দিচ্ছি। জিমেইল অ্যাড্রেসও নিতে চাচ্ছি না। এডিট উইল ভিজিবল অনস ইউ ভেরিফাইড। ও আচ্ছা, মানে এখনো ভেরিফাই কিন্তু হয়নি। হ্যাঁ, ওরা কিছুক্ষণ টাইম নেবে মেবি। সো এখানে তো ভেরিফাই দেখতে পাচ্ছি আমরা। ভেরিফাই হয়ে গেছে। সো দুর্ভাগ্যজনক ভাবে আপনাদের দেখাতে পারলাম না যে, দেখেন আমি কখনো কখনো বলি যে হয়তোবা 100টা প্রোফাইল ক্রিয়েট করলে দুটো পাঁচটা প্রোফাইল উইদাউট এনি ভেরিফিকেশন আপনার ভেরিফাই হয়ে যায়। তো যেহেতু আমার এখানে যেটা ধারণা, আমার এই ওয়েবসাইটটা তো ভেরিফাইড ওয়েবসাইট মানে ওয়েবসাইট দিয়ে আগে কয়েকটা বিজনেস প্রোফাইল করেছি ঢাকায়, একটা আছে আমার সেখানে প্রায় 90-92টার মতো আপনার রিভিউ আছে। এই জন্য গুগল আর আমাকে ওভাবে মানে অবিশ্বাস করি নাই, গুগল বিশ্বাস করছে যে হতে পারে সজীব রয়ের সাতক্ষীরায় আর একটা এই অ্যাড্রেসে আবার একটা বিজনেস হতে পারে। তো ওই জন্য হয়তোবা আমাকে বিশ্বাস করছে, তাই না? তো এখন আমরা এটাকে এডিট করব অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যেভাবে এডিট করছেন। দেখেন, বিজনেস নাম ইটস ওকে, ক্যাটাগরি ওকে, ডেসক্রিপশন ঠিক আছে, ওপেনিং ডেট আমরা ওপেনিং ডেটটা আজকেরই দিব। যেমন সাতক্ষীরা আজকেরই ওপেন হচ্ছে না, 2025 আজকের মাস ডেফিনেটলি। সরি, এটা কই, জানুয়ারি কোথায়? স্ক্রিনটা মনে হয় ছোট করতে হবে, মানে জানুয়ারি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মেবি আজকের এই জন্য মনে হয় দেওয়া যাবে না নাকি? ও, এই যে দেখতে পাচ্ছি, সরি, স্ক্রিনটা কাভার্ড হয়ে গেছিল। হ্যাঁ, ওকে। তো জানুয়ারি আমরা দিয়ে দিলাম, এটা এটা সেভ করে দিচ্ছি, ফোন নাম্বার ওটাই আছে। দেন ওয়েবসাইট, দেখেন এখানে কিন্তু আমি ওয়েবসাইটের ওই ল্যান্ডিং পেজটা অ্যাড করেছি, তাই না? সোশ্যাল মিডিয়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি। উম, কোনটা কোনটা অ্যাড করা যায়? ইউটিউব অ্যাড করব, দেন অ্যাড করব টিকটক, আছে অ্যাড করা যাবে, সমস্যা নেই। দেন অ্যাড করা যাবে ইনস্টা, দেন এখানে লিঙ্কডইন ডেফিনেটলি, তারপর প্রিন্টারেস্ট অ্যান্ড ফেসবুক, টুইটার বলে এখন আর কিছু নেই, এখন তো সব এক্স। এটা হচ্ছে ফেসবুক পেজ, এখানে দিয়ে দিলাম। দেন এক্স হ্যান্ডেল কোথায়? এখানে দিয়ে দিলাম।
দেন মিস্ট্রা, ওকে, লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দেই, সমস্যা, এটা লিঙ্কডইনের প্রোফাইল, লিঙ্কডইনের প্রোফাইলটাই ফোকাস করা হয় বেশি আমার। আচ্ছা, কি নিয়ে আসলাম, ইউটিউব, সরি, ইউটিউব, তারপরে আছে পিন্টারেস্ট, টিকটক। আমি অ্যাকচুয়ালি টিকটক কিন্তু ড্যান্স করি না, এটা জাস্ট ব্র্যান্ড পারপাস, আমি টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি নিজের ব্র্যান্ড ম্যানেজ করার জন্য। ঠিক আছে, সো ওকে, লোকেশন এখানে ওকে, সার্ভিস এরিয়া সাতক্ষীরা, দেন এখানে স্পেশাল আওয়ার টাওয়ার, এগুলো আমি আর কিছু অ্যাড করলাম না, এগুলো অ্যামিনিটিস, এগুলো কোনো কিছু অ্যাড করলাম না, এগুলো আমাদের এই বিজনেসের জন্য খুব একটা প্রয়োজন হবে না। ওকে, তারপরে আমরা এরপরে ফটো সেগমেন্টে যাব। ডেফিনেটলি এখানে একটা কাভার ফটো আমি দিব, তো আমি একটা দিয়ে দিচ্ছি, এবং একটা লোগো আমি দিয়ে দিই, লোগো হিসাবে আমি এখানে আমার ছবি দিতে চাই। তো আমার এখান থেকে আমি এই ছবিটা দিলে বেটার, তুমি এই ছবিটা দিয়ে দেই, এই ছবিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি অপটিমাইজেশন করলাম না, এটা তো আপনারা সবাই জানেন কিভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হবে। এরপরে এখানে আমাদের একটা কাভার ফটো দিতে হবে, তাই না? কাভার ফটোটা আমরা এখানে, আমার কোনো কাভার ফটো ওরকম নেই, তো কোনটা দেওয়া যেতে পারে, ওভাবে কোনো কাভার ফটো এখানে করা নেই, সো আমরা যদি একটু করে নেওয়ার চেষ্টা করি কাভার ফটোটা, তার জন্য আমাদেরকে উম, যেতে হবে ক্যানভা, ক্যানভাতে 1024 বাই 576 মেবি, এই ফর্মে আমাদের একটা 1024 বাই 576 এই ফর্ম, এই পিক্সেলে আমাদের একটা কাভার ফটো বানাতে হবে। ওকে, দেখি ইন্টারনেট সার্ভিস লিখে সার্চ দিই এখানে, অথবা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অথবা এসইও, ডিরেক্টলি এসইও লিখি। উম, এখান থেকে যে কোনো একটা পছন্দ করেন, আমি এটাই নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি আমার একটা ছবি নিয়ে আসি, তো এখানে হয়তোবা খুঁজলে কিছু ছবি পাবো, সেটা হয়তোবা অনেক নিচের দিকে চলে আসবে। আচ্ছা, আমি এই ছবিটা নিচ্ছি, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ব্যাস, বেশি নাটক করার দরকার নেই। ছবিটা অবশ্য ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে না। আমি ডিজাইন সেন্স আমার অনেক কম, আপনারা এই ব্যাপারটা একটু ভালোভাবে ইয়ে করে নিবেন, কিভাবে ডিজাইন করলে আরো বেটার আই ক্যাচি হয় এই ব্যাপারগুলো। আমি বেশি কিছু করছি না, আমি জাস্ট এখান থেকে একটু কালার কম্বিনেশনটা একটু চেক করে দেখি, অথবা ইমেজটাও যদি আর একটু চারিধার দিয়ে বর্ডার ফর্ডার দেওয়া যায় হয়তোবা আরো বেটার লাগতে পারে। শ্যাডো, ইমেজ শ্যাডো যদি ইউজ করি আমরা এভাবে, হোয়াইট আউট, বা এভাবে, তো ভালো লাগে না, ওভারঅল ইমেজটা ভালো লাগছে না এখানে। তবুও আমরা এটা নিয়ে এতটা বদার না, কালার থেকে এখান থেকে একটু কালার কম্বিনেশনটা টেস্ট করার চেষ্টা করি, আসলে যেটা ছিল সেটাই বেটার ছিল। ব্যাস, এই হোয়াইটটাই থাক, আমরা এটা নিয়ে নিচ্ছি এখান থেকে। জেপিজি নিব, এটা আমরা তো এডিট করলে আরো বেটার হতো, তো আমাদের এত সময় এখন নেই। উম, আচ্ছা, এই দেখেন লোগোটা কিন্তু অ্যাকসেপ্ট করছে, এখন কাভার ফটোটা যে অ্যাকসেপ্ট করবে কিনা এটা জানি না, দিয়ে দেখতে হবে। কাভার ফটোটা দিয়ে দিলাম, দেন ওকে। এখন আমরা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এটা অ্যাকসেপ্ট করতে তো টাইম নেয়, ওরা রিভিউ করে, আপনারা সবাই জানেন। সো হয়ে গেল, তারপরে আমরা এখানে প্রোডাক্ট না, আমাদের সার্ভিস, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নেই, আমাদের এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না, এটাই আমাদের প্রাইমারি প্রোডাক্ট। আমরা চাইলে এখানে এটাকে আমরা ইয়া করতে পারি, হুম,
ফ্রম, আমরা কত থেকে শুরু করি? মনে করেন আমরা দিব 15,000 থেকে আমাদের সার্ভিস, বিডিটি থেকে 15,000 থেকে আমাদের সার্ভিস শুরু। একটা ডেসক্রিপশন লেখেন। তো আমরা চ্যাট জিপিটির কাছে একটা ডেসক্রিপশন লিখবো, রাইটে শর্ট ডেসক্রিপশন উইদিন 300 ক্যারেক্টার্স ফর মাই এসইও সার্ভিস শুড বি প্রমোশনাল টোন। এটাকে একটু প্রমোশনাল টোন থাকতে হবে, তাই না? And must contain SEO provided in সাতক্ষীরা। এবং এটাকে অবশ্যই যেন কিওয়ার্ডটা বুস্ট ইউর অনলাইন প্রেজেন্সি উইথ লিডিং এসইও প্রোভাইডার ইন সাতক্ষীরা। হ্যাঁ, হয়েছে। সো এটা আমরা এখানে দিয়ে দিলাম, 284 ক্যারেক্টারের মধ্যে আছে, তাই না? সো বেটার, এটা আমরা সার্ভিসটাও আমরা অপটিমাইজ হয়ে গেল, আমাদের কিওয়ার্ডটা আছে ওর মধ্যে। ব্যাস, ওকে। এভাবে আমরা আমাদের সার্ভিসটা এখানে ডিফাইন করলাম। দেন এখন এখানে এই যে ফটো, মানে লোগো এবং কাভার ফটোটা আপডেট হয়নি, আমরা কিন্তু একটু চেক করে দেখতে পারি যে কাভার ফটোটা অ্যাকসেপ্ট করছে কিনা। ফটোসের মধ্যে যাই, কাভার ফটো রিজেক্ট করছে আলটিমেটলি। ওকে, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখানে একটা ভয়ের ব্যাপার থাকে, এই ফটোগুলো যদি ওরা রিজেক্ট করে এটা রিমুভ করে দিবেন অলওয়েজ। আচ্ছা, ফটোগ্রাফার বাদ আমরা এখানে একটা আপডেট দেই। ঠিক আছে, একটা পোস্ট দিব, জেনারেল পোস্ট। তো এখানে লেখেন যে রাইট মাই ফার্স্ট ওয়েলকাম পোস্ট, রাইট উইদিন 1500 ক্যারেক্টার্স, মাস্ট কন্টেইন কিওয়ার্ডস। আমাদের কিওয়ার্ড কি ছিল? দুইটা কিওয়ার্ড ছিল না? আমাদের কিওয়ার্ড ছিল এটা, এই দুইটা, এসইও এক্সপার্ট ইন সাতক্ষীরা এন্ড এসইও সার্ভিস প্রোভাইডার ইন সাতক্ষীরা। আচ্ছা, ওয়েলকাম টু মাই এসইও ওয়ার্ল্ড। এত বড় লিখে বলছে নাকি? আসলে এরকম পোস্ট আমার কাছে ভালো লাগে না। ইফ পসিবল অ্যাড সাম বুলেট পয়েন্ট, কিছু বুলেট পয়েন্টস অ্যাড করার কথা আমি বলছি এখানে। দেখি, কিছু বুলেট পয়েন্টস অ্যাড করতে পারে, রাইট। মোটামুটি লিখছে, যা লিখছে খারাপ না। আমরা এটা নিয়ে এখন আর অন পেজ টেকনিক্যাল লোকাল, হ্যাঁ, অফ পেজও লিখতে পারতো। তাও আমরা এটা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। তো আমরা চাচ্ছি এটাকে একটু সুন্দরভাবে অ্যালাইন করতে, কারণ এই যে এইগুলা কিন্তু কাজ করে না এর মধ্যে। নট অন পেজ টেকনিক্যাল লোকাল, লোকাল নিয়ে দিয়ে বলা যেতে পারে অন পেজ কন্টেইন। অফ পেজটা এখানে অ্যাড করেনি, অফ পেজ এসইও ইন দা পয়েন্টস, এরাই করে দিবে। আমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই। দেখেন এখন অফ পেজ এসইওটা অ্যাড করেছে। অন পেজ, অফ পেজ, লোকাল এসইও 1 2 3 4 5টা, আগে করছিল 4টা। ওকে, সো আমরা এটা কপি করে নিয়ে যাই। এটা কি 1500 ক্যারেক্টারের উপরে হয়েছে? মনে হচ্ছে না। হলেও আমরা এখানে এইগুলো না দিলেও চলে, এই যে এত ঘুগরি চুগরি এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, কি পয়েন্ট গুলোকে আমাদেরকে একটু মেনশন করা উচিত, স্নিপেট কন্টেন্ট যেটাকে বলা হয়। সো আমরা এগুলোকে এখান থেকে রিমুভ করে দেই। এখানে কিছুটা বুলেট পয়েন্ট দিয়ে দিবেন, ওর ভিতরে কিন্তু টিএক্সটি ফরম্যাটে চলে আসে, তাই না? তো এখানে এই যে গেট ইমোজিটা ক্লিক করেন, গেট ইমোজির ভিতর থেকে কিছু ইমোজি নিয়ে চলে আসেন। আপনি পছন্দ মতো যে কোনো ইমোজি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি অলওয়েজ ব্ল্যাক এন্ড হোয়াইট ইমোজি ইউজ করি, অতটা রং চং খুব একটা পছন্দ করি না। আর এখন চয়েস আপনাদের, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। এটা যে অতিরিক্ত কোনো এক্সট্রা এসইও শক্তি ট্রান্সফার হয় ইমোজি ব্যবহারে, তা কিন্তু নয়। এটা জাস্ট ভালো দেখা না দেখার ব্যাপার। আচ্ছা,
তো আমরা এখানে পোস্ট কন্টেন্টটা দিলাম, এটা হয়ে গেছে 1500 ক্যারেক্টারের মধ্যে হয়েছে, টেনশনের কিছু নাই। ওকে, এখন একটা ইমেজ আমরা এখানে যদি বানাতে চাই, তো এখান থেকেই এই ইমেজটাও যদি আমরা দিতে চাই এখানে আমরা দিতে পারি। আমি ওই সেম ইমেজটাই দিচ্ছি এখানে, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। তারপরে এখানে আমরা লার্ন মোড দিয়ে আমাদের ওয়েবসাইটের এই যে যেটা ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমরা এখানে দিব। ব্যাস, দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা। তো এখনো এটা পেন্ডিং অবস্থায় আছে, তো এটা আমরা কিছুক্ষণ পরে চেক করব। তার আগে আমরা এখান থেকে এই পেজটাকে অন্যভাবে একটু ডিজাইন করার চেষ্টা করি। হ্যাঁ, আর একটা ব্যানার আমরা দেখি এখান থেকে, টেমপ্লেট, এসইও সার্ভিসেস, এখান থেকে যদি এরকম একটা পেজ নেই এবং এখানে যদি অন্য রকম একটা ছবি দেওয়ার চেষ্টা করি, লাইক দ্যাট, এই ছবিটাই দেই অথবা এই ছবিটাই দিই, তো কিছুটা অ্যালাইন হবে হয়তো। আচ্ছা, এখানে তো এসইও কিওয়ার্ড রিসার্চ তো কখনোই হবে না, এসইও সার্ভিস প্রোভাইডার, সিও সার্ভিস প্রোভাইডার। ওকে, আমরা এটা দিলাম আরো। এখানে একটা এসইও রিলেটেড কিছু ইয়া দিয়ে দিই, কি দেওয়া যেতে পারে, ব্যাস এটাই দিয়ে দিই যেটাকে এসইও রিপ্রেজেন্ট করবে এখান থেকে, এইখানে দিয়ে দিই। ব্যাস। সো এটা কত, 2 নম্বর পেজটা আমরা এখান থেকে ডাউনলোড দিই। ব্যাস। তো এটা আমরা আমাদের কাভার ফটোতে অ্যাড করার চেষ্টা করি। নট হিয়ার, কাভার ফটো। ওকে, এবার আমরা একটা পোস্টটা দেখে আসি আমাদের পোস্টটা অ্যাপ্রুভ হচ্ছে কিনা। রাইট, এই দেখেন পোস্ট কিন্তু আর পেন্ডিং এ নেই, পোস্ট কিন্তু হয়ে গেছে অ্যাপ্রুভ এখানে। পোস্ট ইমেজটা নিল, আসলে গুগল যে এরা যে কখন কি করে কখনো কখনো আমার মাথায়ও কাজ করে না। দেখেন এটা আমরা কভার ফটো দিয়েছিলাম, ইমেজটা নেয়নি, পোস্টে দিলাম এটা কিন্তু নিয়ে নিল। কনফিউজিং ব্যাপার কিছু কিছু তো থাকেই, এখানে আমাদের অনেক কিছুই করার থাকে না। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আপনারা এইভাবে আপনাদের গুগল বিজনেস প্রোফাইলটা নিউ ইয়ারে সবাই একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। এবং যেটা আমি বলছিলাম, আমার এখানে টার্গেট ছিল একটা, এটা জিমেইল দিয়ে ভেরিফাই করার ইচ্ছা ছিল, এবং এই জন্য শুধুমাত্র আমি আমার ওয়েব মেইলে একটা জিমেইল ক্রিয়েটও করেছিলাম। এই যে জাস্ট hi@সজীবরায়.com আমি ভেবেছিলাম জিমেইল ভেরিফিকেশন করার চেষ্টা করব আমি। সো আপনারা যদি এভাবে ভেরিফাই না হয়, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের জিমেইলটা ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে এটা কিন্তু নট জিমেইল, ওয়েব মেইল আর কি। হুম, জিমেইল তো আপনারা ফ্রি পান গুগল থেকে। এখানে আরো কিছু কিছু ব্যাপার, যেমন বুকিং ইউআরএল গুলো কিন্তু আমরা দেই নাই। এখানে একটা বুকিং ইউআরএল অ্যাড করে দিবেন। হ্যাঁ, এগুলো আপনাদের সব মনে আছে কিনা আমি জানি না। আচ্ছা, কমপ্লিট করে দিই তাহলে প্রোফাইলটা। বুকিং ইউআরএল, তারপর কোশ্চেন অ্যান্সার এখানে কেউ করতে পারবে কিনা, আগে আস্ক কোশ্চেন, আপনাকে ইজিলি এখানে কোশ্চেন করতে পারবে। সো এখানে কোনো কিছু করার দরকার নেই এখন। ব্যাস, আপনি যদি অন্যের কাছে রিভিউ চান, জাস্ট এখানে আসবেন, এই যে আস্ক ফর রিভিউ, এখানে জাস্ট এই যে রিভিউ লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি তাকে শেয়ার করে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি তাকে রিভিউ পেজে নিয়ে চলে যাবে। ক্লিয়ার? তো ধন্যবাদ সবাইকে। জাস্ট ধন্যবাদ দেওয়ার আগে আরেকবার দেখে নিই, এটা এটা দেখেন এখানে অ্যাকসেপ্ট করছে আমাদের কাভার ফটোটা। ক্লিয়ার? কাভার ফটো অ্যাকসেপ্ট করছে, এবার রিফ্রেশ করে দেখি এখানে কাভার ফটোটা কিন্তু চলে আসছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে এইভাবে গুগল বিজনেস প্রোফাইল ইজিলি ম্যানেজ করতে পারবেন।
হ্যাঁ, এবং ক্রিয়েট করতে পারবেন। আমি সবাইকে একটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনারা একটু ট্রাই করেন যে আপনারা হোমওয়ার্ক করতে পারেন কিনা গুগল বিজনেস প্রোফাইল। যেহেতু প্রথম দিনে আমার একটা বেটার এক্সপিরিয়েন্স হলো আপনাদের সামনে, আই থিঙ্ক আপনাদেরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।